आज के भिडियो थाम्बनेल देखे आपनि निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन टपिकेर। कारण कि आज के आमरा जानबो लुसिफार अर्थात लुसिफार नामेर अर्थ कि एबं लुसिफार के। তাই এই বিষয় নিয়ে আজকে ভিডিও। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে বা আমাদের পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন। দেখুন, পরমেশ্বর পিতা তার বাক্যের গভীরে ভেদ প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের সামনে নিয়ে আসছে। কারণ পরমেশ্বর চায় তার বিশেষ সন্তানেরা যেন পরমেশ্বরের জ্ঞানকে নিয়ে এবং সত্যকে নিয়ে জীবনের পথে চলতে পারে। অর্থাৎ আজকে এই দুনিয়ায় মন্দ কাজের পেছনে যে শক্তি কাজ করে সেই শক্তিকে আজকে আমরা বাইবেলের ভাষায় জানব। অর্থাৎ আজকে যা কিছু নেগেটিভ ফোর্স বা দুনিয়াতে পৃথিবীতে যা কিছু নেগেটিভ নাকারাত্মক প্রবাহ যেগুলোকে বলা হয়, যা কিছু চলছে, যা কিছু ঈশ্বরের মানে রাজ্যের বিরুদ্ধে অর্থাৎ ঈশ্বরের রাজ্যের বিপক্ষে কাজ করছে, সেটাকেও আমরা বলবো আজকে নেগেটিভ ফোর্স। আর সেই নেগেটিভ ফোর্স যার পেছনে যে শক্তির প্রবাহ রয়েছে সেই শক্তির নাম লুসিফার। অর্থাৎ যে শক্তি প্রবাহ আজকে দুনিয়ার সমস্ত কাজের পিছনে নেগেটিভভাবে মানুষকে নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে বা ম্যানিপুলেট করছে, তাকে আমরা লুসিফার অর্থাৎ লুসিফার নামের অর্থ আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে লুসিফার নামের অর্থটা কী। আর আমরা বুঝতে পেরেছি যে সমস্ত কিছু খারাপ কাজ, মন্দ কাজ, মানুষকে কি ভালো থেকে খারাপের দিকে যে শক্তি নেগেটিভ ফোর্স নিয়ে যায়, টেনে নিয়ে যায়, তো সেটাকে তার পেছনে যে শক্তি কন্ট্রোল করে তাকে অবশ্যই আমরা নেগেটিভ ফোর্স বলি। কিন্তু লুসিফার শব্দের অর্থ কী, এই বিষয় নিয়ে আজকে শিক্ষা। দেখুন, লুসিফার কোনো সাধারণ নাম নয়, এটা একটা মন্দ আত্মার নাম। অর্থাৎ মানুষের জীবনে দুটো আত্মা কাজ করে, পজিটিভ এনার্জি অর্থাৎ ঈশ্বরের পবিত্র আত্মা শক্তি, আর 2 নম্বর হচ্ছে পাপ আত্মা অর্থাৎ নেগেটিভ ফোর্সের কাজ। তো এই দুটো শক্তির মধ্যে যে পরমেশ্বরের যে ব্যবস্থা, আর সেই ব্যবস্থা যে নেগেটিভ ফোর্সকে চিহ্নিত করে যে এর পেছনে রয়েছে লুসিফার। অর্থাৎ এখানে যদি দেখি যে লুসিফার বলতে বোঝানো হয়েছে যে অহংকার পতন, অর্থাৎ লুসিফার অহংকারের পতন হিসেবে কাজ করে। লুসিফার হচ্ছে একজন পতিত স্বর্গদূত। প্রথমত সে কিছু একজন ঈশ্বরের কাছ থেকে পতিত স্বর্গদূত। অর্থাৎ পরমেশ্বর 3টে দূত বানিয়েছিল, যেখানে ছিল মিথাইল, গাব্রাইল আর লুসিফার। এই 3 নম্বর যে হচ্ছে সে হচ্ছে লুসিফার, যাকে সবথেকে বেশি কি পরমেশ্বর তাকে খুব জ্ঞান দিয়েছিল এবং ট্যালেন্ট দিয়েছিল। কিন্তু সে সেই ট্যালেন্টকে কী করেছিল না ঈশ্বরের বিরুদ্ধে ব্যবহার করেছিল এবং ঈশ্বরের থেকেও বড় হওয়ার চেষ্টা করছিল, ঈশ্বর পরমেশ্বরের সমান হওয়ার চেষ্টা করছিল। তাই তাকে কি করা হয়েছিল, তাকে পতিত করা হয়েছিল এবং স্বর্গ থেকে তাকে ছুঁড়ে দেওয়া হয়েছিল। এবং পৃথিবীতে সে এসে যে নরলোকের মানুষের জীবনে ভ্রান্ত জন্মাচ্ছে, পৃথিবীতে সমস্ত নেগেটিভ ফোর্স মানুষকে কন্ট্রোল করে যা কিছু, তার পেছনে সেই শক্তির কাজ। এবং লুসিফার হচ্ছে পতিত স্বর্গদূত। আর লুসিফার কথার অর্থ হচ্ছে অহংকার বা পতন। এখানে লেখা আছে যে বিভিন্ন ধর্ম বিশ্বাসে লুসিফার বলতে সাধারণত এমন সত্তাকে বোঝানো হয়েছে যিনি অহংকার ও বিদ্রোহের কারণে উচ্চ অবস্থা থেকে পতিত হয়েছেন। অর্থাৎ বিভিন্ন অহংকার অর্থাৎ লুসিফার যে শয়তান, যে ঈশ্বরের বিপক্ষে কাজ করে, যে নেগেটিভ ফোর্স, সে হচ্ছে অহংকারী এবং বিদ্রোহর কারণে ঈশ্বরের সঙ্গে অহংকার এবং বিদ্রোহ করেছিল পরমেশ্বরের সঙ্গে। তার জন্য তাকে উচ্চ অবস্থা থেকে তাকে একটা ভালো পজিশন দিয়েছিল। কারণ সে প্রথম লুসিফার হয়নি, তার আগে তিনি একজন স্বর্গদূত ছিল। আর সেই স্বর্গদূত পরমেশ্বরের রাজ্যের হয়ে কাজ করত। কিন্তু সে যখন অহংকার করলো, বিদ্রোহ করলো পরমেশ্বরের সঙ্গে এবং পরমেশ্বরের থেকে তার সিংহাসনকে সে উঁচু স্থানে স্থাপন করার চেষ্টা করলো, তখন পরমেশ্বর তাকে কী করলো, পতিত করলো এবং সে একটা পতিত স্বর্গদূত হয়ে গেছে। আর সে এখন তার নাম হয়েছে লুসিফার, বা আমরা বলি বাইবেল ভাষায় দিয়াবল, শয়তান, ডেভিলস। কীভাবে কাজ করে, অহংকার প্লাস পতন। লুসিফারকে অহংকারের প্রতীক হিসেবে দেখা হয়। অর্থাৎ ঈশ্বরের যে স্বর্গদূত বানিয়েছিল তার মধ্যে 3 নম্বর দূত ছিল লুসিফার। কিন্তু এ সব থেকে বেশি অহংকারী নিজেকে মনে করেছিল। যেদিন থেকে সে নিজের মধ্যে অহংকার ঘমণ্ড আসে, তখন থেকে সে নিজের ইচ্ছায় পতিত হয়েছিল। আলো অন্ধকারে রূপান্তর, অর্থাৎ লুসিফার শব্দের অর্থ হচ্ছে লাইট ব্রিঙ্গার, আলোর বাহক, এবং প্রতীকীভাবে এটি জ্ঞানের আলো থেকে ভুল দিকের অন্ধকারে যাত্রা বোঝায়। অর্থাৎ এই জ্ঞানের আলো থেকে মানুষকে অন্ধকারের প্রতীক হিসেবে নিয়ে যায়, পজিটিভ থেকে নেগেটিভ থটসে টেনে নিয়ে যায়। আপনার মধ্যে পরমেশ্বরের জ্ঞান সত্য আছে, কিন্তু আপনার মধ্যে আপনার বিভিন্ন চিন্তা ভাবনাকে আপনার মধ্যে ডালবে এবং আপনার ভালো মনকে, মানসিকতাকে, একজন মানুষের ভালো মানসিকতাকে কী করবে, সে অন্ধকারে ভরে দেবে। তার আত্মার চোখকে সে খুলতে দেবে না, স্পিরিচুয়াল আইকে বন্ধ করে রাখবে এবং তার কন্ট্রোলে রাখবে, যাতে আপনি ঈশ্বরত্বকে অর্থাৎ পরমেশ্বরেরকে, সর্বশক্তিমানকে না আইডেন্টিফাই করতে পারেন। অর্থাৎ শয়তান মানুষেরকে আলোর কি বিপরীতে নিয়ে যায়, অর্থাৎ আলোর থেকে ভুল দিকে অন্ধকারে যাত্রা বোঝায়। আর লুসিফার
লাইট ব্রিঙ্গার, আলোর বাহক হিসেবে কাজ করে। স্বাধীন ইচ্ছা ব্যবহার, প্রচলিত গল্পে তিনি ক্ষমতার আকাঙ্ক্ষা ঈশ্বরের বিপক্ষে দাঁড়ান, অর্থাৎ পরমেশ্বর তাকে ক্ষমতা পাওয়ার দিয়েছিল। 3 জন দূত ছিল, তার মধ্যে দিয়েছিল তাকে ক্ষমতা পাওয়ার, এবং প্রত্যেকটা দূতই ঈশ্বরের কী হতো মেসেঞ্জার হিসেবে কাজ করতো। কিন্তু যখন সে নিজের মধ্যে অহংকার ঘমণ্ড আনলো এই ব্যক্তি, এই দূত, তখন সে নিজের ইচ্ছায় ক্ষমতায় আকাঙ্ক্ষায় কি ঈশ্বরের বিরুদ্ধে উঠছিল। অর্থাৎ পরমেশ্বরের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ উঠতে পারে? কেউ উঠতে পারবে না। আজকে জগতে অনেক মানুষের ঈশ্বরের কাজ বন্ধ করার বিভিন্নভাবে উপায় করছে, মানুষ করছে না, লুসিফার নেগেটিভ ফোর্স তাকে কনভিন্স করছে যে তোমরা করো, তোমরা এটাকে বন্ধ করো, কারণ এটা ভালো ব্যবস্থা, এটাকে বন্ধ করতে হবে। তো এর পিছনে সেই নেগেটিভ ফোর্সের কাজ। কিন্তু পরমেশ্বরের বিরুদ্ধে কে উঠতে পারে? আর পরমেশ্বরের বিরুদ্ধে যে উঠবে সেই কী হবে? ডাউন হবে। আরে পরমেশ্বর দুনিয়া বানিয়েছে, দুনিয়ার সমস্ত কিছু বানিয়েছে, নিজে হাতে বিশ্ব ব্রহ্মাণ্ডের কি পরমেশ্বর তৈরি করেছে, নির্মাতা, ক্রিয়েটর অফ দ্য গড। আজকে পরমেশ্বরের বিরুদ্ধে আমরা কেউ উঠতে পারবো না। পরমেশ্বর চাইলে দুনিয়াকে 1 সেকেন্ডে নাশ করে দিতে পারে। সবাইকে পরমেশ্বরকে ভয় করতে হবে। কিন্তু লুসিফার কী করেছিল? পরমেশ্বরকে ভয় না করে সে কী করেছিল? পরমেশ্বরের বিরুদ্ধে উঠছিল, এবং তার নিজের মুক্ত ইচ্ছা বিদ্রোহ, তার ফলাফলের কারণে সে স্বাধীন ইচ্ছা, ঈশ্বর তাকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছিল, সেটা কী করেছিল? সেটাকে সে ভুল দেখে কাজে লাগিয়েছিল, এবং সে চাইছিল যে সেই ঈশ্বর হবে। তো এমন একটা ব্যাপার। মানুষকে প্রলোভন দেওয়া, কিছু ব্যাখ্যায় তিনি মন্দ প্রবৃত্তি বা প্রলোভনের মাধ্যমে কাজ করে। অর্থাৎ শয়তান, অর্থাৎ লুসিফার, সে কীভাবে কাজ করে মানুষের জীবনে? বিভিন্ন মন্দ ইচ্ছা, প্রলোভন, টোপ হতে পারে, সে ফাইন্যান্সিয়াল আপনাকে টোপ দিতে পারে, হতে পারে আপনার ফিজিক্যালি কোনো টোপ দিতে পারে। তো এইভাবে কী করে শয়তান? মানুষকে ভুলায়, আর মানুষকে তার নেগেটিভ ফোর্সের দিকে কী করে? টানে, চুম্বকের মতো টানবে। তো এতে কী হবে? বেশিরভাগ মানুষ আজকে কী আছে? তার ফোর্সে চলছে। আর পরমেশ্বরের ফোর্সে যারা চলছে তারাও পরমেশ্বরের ওয়ার্ডে আছে, পজিটিভ ফোর্সের দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। কিন্তু পরমেশ্বরের যারা পজিটিভ ভাইবের দিকে যাচ্ছে তাদের প্রতি তার ক্রোধ, অর্থাৎ লুসিফার সেই সব মানুষদের প্রতি ক্রোধই আরও বেশি যারা ঈশ্বরের পথে চলে, আর চেষ্টা করে নানা উপায়ে তাদেরকে আটকানো, তাদের বিশ্বাসকে ডিস্ট্রয় করা, তাদের মাইন্ডকে কনভার্ট করা, তাদেরকে সরানো ঈশ্বরের ব্যবস্থা থেকে। এটাই তার এখন মেন টার্গেট হয়ে দাঁড়িয়েছে। কারণ সে জানে যখন তার ফোর্সে কেউ না থাকবে, পজিটিভ ফোর্সে যাবে, পরমেশ্বরের অধীন চলে যাবে মানুষকে প্রত্যেকের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে। আর মানুষ তার স্বাধীন ইচ্ছাকে কীভাবে কাজে লাগাবে সেটা তাকে মানুষকে নিজেকে ডিসাইড করতে হবে, তার মন। তাই আপনার মন যদি খারাপের দিকে যাচ্ছে বা আপনার মনের মধ্যে খারাপ চিন্তা আছে, তাহলে ভাববেন যে নেগেটিভ ফোর্স, লুসিফার আত্মা কাজ করছে আপনার লাইফে। তাহলে ওখান থেকে আপনাকে নিজেকে বেরোতে গেলে আপনাকে পরমেশ্বরের পুত্র মহান যিশুর নামে আপনাকে কী করতে? প্রার্থনা করতে হবে এবং চাঙ্গাই করতে হবে, পরমেশ্বরের কাছে প্রেয়ার করতে হবে। পরমেশ্বর আপনাকে তার অধীন থেকে তার বন্ডেজ থেকে বের করবে, না হলে আপনি তার অধীন থাকবেন এবং আপনার জীবনকে সে ওইভাবেই মন্দ প্রলোভনের দ্বারা কন্ট্রোল করবে এবং মানুষের দুর্বল ইচ্ছাকে সে কাজে লাগে। অর্থাৎ শয়তান লুসিফার সে প্রত্যেকটা মানুষের কমজোরি জানে। একটা মানুষের মধ্যে বিভিন্ন কমজোরি থাকে, হতে পারে কারো ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক কমজোরি, হতে পারে কারো ফিজিক্যাল কমজোরি, প্রত্যেকটা বিষয়ে সে জানে, এক্সপিরিয়েন্স আছে, আর সে এই ফোর্সগুলোকে কাজে লাগায় এবং সে বিভিন্নভাবে মানুষের সেই দুর্বলতায় কাজে লাগিয়ে মানুষকে তার কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করে। আর পরমেশ্বরের যারা ব্যবস্থা অনুসারে চলছে তারা নিশ্চয়ই জানেন যে কেমন করে পরমেশ্বরের সঙ্গে চলতে হবে এবং পজিটিভ ভাইবেস দিকে চলতে হবে। অর্থাৎ যিশু হচ্ছে পজিটিভ ভাইবস প্রতীক। তো যিশু একমাত্র পরমেশ্বরের ব্যবস্থাতে আপনাকে কানেক্ট করাতে পারে। আর শয়তান যিশুকে ভয় পায়, আর পরমেশ্বরের পবিত্র জনকে ভয় পায়, এবং পরমেশ্বরকে তো ভয়ই পায়। তো এই জন্য আর বাকি সে কাউকে ভয় পায় না। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পরমেশ্বরের তার বাক্যের দ্বারা বলেছে যে ডেভিল স্পিরিট মানুষের জীবনে কীভাবে কাজ করছে। রোগ বিমারি আত্মা আপনার জীবনে আনতে পারে, আপনাকে বিভিন্নভাবে ক্যাপচার করতে পারে, শয়তান ফাঁসাতে পারে, এটা তো চালাকি। তো এইভাবে এখানে লেখা আছে। তো এরপর আছে যিশুকে ঈশ্বরের পুত্র সর্বশক্তিমান হিসেবে দেখা হয়, এই কারণে শয়তান তার ক্ষমতার সামনে দাঁড়াতে পারে না। অর্থাৎ যিশুর পাওয়ারের কাছে, পজিটিভ সামর্থ্যের কাছে সে দাঁড়াতে পারে না, তাই সে ভয় পায়। পরমেশ্বরের সত্যকে, পরমেশ্বরের সামর্থ কিংডমকে সে ভয় পায়, আর তাই সে ভয় কী হয়? কাঁপে। এবং সে কী করে? সে ভয় পায় কিন্তু চালাকি চেষ্টা করে, কিন্তু জানে ভয় আছে, তাই সে যিশুর সামনে সে কখন দাঁড়াতে পারে না। আর যিশুর সামনে দাঁড়ানো মানে সে জানে আমার হাল খারাপ। তাই বারবার পরমেশ্বর এখানে বলে, আর যিশুও কি শয়তানের দ্বারা প্রতারিত হয়েছিল, অর্থাৎ বিভিন্নভাবে প্রতারিত মানে হচ্ছে শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছিল, যে যিশু মরুভূমিতে শয়তানের প্রলোভনে পরিচিত হয়। অর্থাৎ 40 দিবারত যখন মরুভূমিতে প্রেয়ার করে তখন
শয়তান তার সামনে যে বিভিন্ন ধরনের অফার দিয়েছিল তাকে, কিন্তু সে যিশু সেই অফার কী করেছিল, রিজেক্ট করেছিল এবং পরমেশ্বরের রাজ্যকে কী করেছিল, আরও মজবুত করেছিল। পাপ ও মন্দ শক্তির উপরে কার রাজত্ব চলে? শয়তানের। কিন্তু পাপ ও মন্দ শক্তির উপরে আজকে যিশুর রাজত্ব আছে। পাপ ও মন্দ শক্তির প্রতীক হিসেবে কাজ করে শয়তান, কিন্তু যিশু তার উপরে কর্তৃত্ব করে। আজকে যদি আপনি যিশুর নামে পরমেশ্বরের সঙ্গে চলেন, তাহলে আপনিও শয়তানকে পায়ের নিচে রেখেছেন এবং তার উপরে আপনি কর্তৃত্ব করছেন এবং আপনি ঈশ্বরের রাজত্বে আছেন, কিংডমে আছেন। আসুন পরমেশ্বরের রাজত্বে আমরা রাজ্যে থাকি এবং পরমেশ্বরের অনুসারে আমরা কাজ করি। যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ। আজকে এতটাই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ঈশ্বরের রাজ্যে গৌরবের জন্য শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার চাইব। পরমেশ্বর মিনিস্ট্রিজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন হলে ফেসবুক পেজকে ফলো করবেন। আমিন। পরমেশ্বরের ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড।